Just a normal day out. Let's go. সব সময়ের মতো আমি আমার আউটফিট চেক দিয়ে বাহির হয়ে গেছি। আমার ফ্রেন্ডের অনেক দিন ধরে বলতেছিল আমারে নিয়ে বাহিরে যাব। সেই অনুযায়ী তাদের সাথে একদিনের জন্য বাহির হইলাম। আজকে অবশ্য বৃষ্টি পড়ছিল, দিনটা মেঘলা মেঘলা ছিল, বাতাসে উড়াউড়ি করতে আসছিল, আমার চুলগুলা উড়ে যেতেছিল, মানে পুরাই ও মাই গড। তো আমরা আজকে প্ল্যান করছিলাম রমনা পার্কে যাব, জাস্ট নর্মাল ঘোরাঘুরির জন্য আর কি, অত আহামরি কিছু না। তো সেই জন্য আমরা মেট্রো রেলে উঠে পড়ছি, সেখান থেকে শাহবাগে যাব, সেখান থেকে রিক্সাতে করে রমনা পার্ক, জাস্ট আ মিনিট হোয়াট এভার। তো আমরা শাহবাগে পৌঁছায় গেছি। এখানে যে দেখলাম যে মেট্রো রেলের এখানে একটা সিঁড়ি এত নষ্ট, মানে কত চেষ্টা করতেছে উপরে ওঠার, তাও উপরে উঠতে পারতেছিল না, সিঁড়িটা খালি আমার নিচে টানতেছিল, মানে এরকম নষ্ট সিঁড়ি রাখে কেন জানি না। তো বাহির হইলাম, বাহিরে দেখলাম রোদে আমার মুখে থাপ্পড় মেরা দিছে, মানে পুরোই ও মাই গড। একটা রিক্সা নিয়ে পরে রমনা পার্কের এখানে এসে পড়ছি। আর ফান ফ্যাক্ট হলো, এর আগে আমি কখনো রমনা পার্কে আসি নাই। তো আমার এই দুইটা ফ্রেন্ড এর আগে আসছিল, বাট আমি কখনো আসি নাই। ভিতরে এসে দেখি ও মা, এই গাছটা দিয়ে অনেক সুন্দর। পরে শুনলাম যে এটা নাকি রং করা, এবার তো সাইডে একটা ব্রিজ ছিল, এখান থেকে নাইস ভিউ, ও মাই গড। এই যে আমরা তিনজন তারা তো পরে আরেকটু সামনে যেয়ে দেখি এখানে কি একটা লম্বা জিনিস, আপনার বলেন এটা কি এবার। তো আরেকটু সামনে গেছি, সামনে যেয়ে দেখি এখানে দুইটা পিচ্ছি বাচ্চা, একটা আমার রাস্তা আটকে গেছে, পরে দুইটা মিলে আমার ঠেলতেছিল। তো পাশেই নিচে একটা ফুল পাইলাম, ফুল উঠা দেখলাম যে সেই গ্রান। পাশে ছোট্ট একটা পার্কও ছিল। আমি আবার আতঙ্কে ছিলাম ওই দুইটা পিচ্চি বাচ্চা নিয়ে, মানে আমারে ছাড়তেছিল না ভাইয়া, আবার ঘুরাও করতেছিল। তো আবার সাইডে দেখলাম যে এখানে নৌকা চালানোর হয়েছিল, একটা প্যাডেল ছিল, আর একটা আর কি বৈঠা দিয়ে আমাদের চালাতে হইতো। তো আমরা বৈঠাটা নিয়েছি, ভাবছিলাম যে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আমি সাঁতার পারি না, ও সাঁতার পারে না, ও সাঁতার কম পারে, আর আমরা হচ্ছি নৌকা চালাইতে নো সাপোর্ট। ওয়াও। তো আমাদের মধ্যে ফ্রেন্ডি নৌকা ভালো চালাইতেছিল, আর এখানে আমি খালি ভিডিও করার লেগে আর কি বইটা নাড়াইতেছিলাম। তো কার ফালায় এখানে আমি যে ফ্রেন্ডের লগে দেখা করছি, পরে সাইডে আর কি আরেকটা পার্ক ছিল, ওটার মধ্যে ঢুকছি। তো এখানেও আর কি তেমন আহামরি কিছু ছিল না, নর্মাল একটা পার্ক ছিল। এখানে আরো একটা কি খাম্বা পাইছি, মানে এত খাম্বা এখানে, ও মাই গড। তো আবার আবহাওয়াটা দেখেন কি সেই ছিল, আস্তে আস্তে আবার সন্ধ্যা হইতেছিল, বাতাস ছুটতেছিল, আমার চুল উঠতেছিল, মানে পুরাই ও মাই গড। তো এখানে করার লেগে কিছু ছিল না, সে পাশে জোড়া পাখিগুলা বসে ছিল, আমগর তো খায় দেয় কোনো কাম কাজ নাই, লাগতেছিল বোরিং। তো আবার পাশে দেখলাম যে এরকম পানিগুলা ময়লা করে রাখছে, আহারে মানুষ তোরা ঠিক হইলি না, তোরা অনেক খারাপ। তো এখানে আবার আমরা ঘুষাঘুষি শুরু করে দিছি, মানে এখানে একটা পাঞ্চিং মেশিন ছিল, এইখানে আমরা তিনজন ফ্রেন্ড একে একে করে ঘুষাঘুষি শুরু করে দিছি। একজনে করছিল 7-6-2 762, আরেকজনে করছে 500 কত যেন 63, আর এরপর আমার পালা ছিল, আমিও করছি 762, মানে পুরাই আমাদের মিলাই গেছে, এটা পারে না। হ্যাঁ। তো পরে আর কি আমরা আরেকটু ঘুরতে আসছি, আশেপাশে দোকান দেখে বুঝলাম যে এখানে নিশ্চয়ই হিন্দুদের একটা মন্দির আছে। তো মন্দির পেয়েও গেছি, এই যে পাশে ওদের ভগবান ছিল। তো এখানে আরো একটা খাম্বা পেয়ে গেছি, মানে আজকে খাম্বার মেলা চলতেছে। তো এখানে আবার দেখলাম যে গেট ধরা শুরু হয়েছে, মানে অর্থাৎ এখানে বিয়ে চলতেছিল। সো হোয়াট এভার, আব্বুল কল পাইছি, দেরি হয়ে যেতেছিল, অন্ধকার হয়ে যেতেছিল। তো প্ল্যান ছিল ঢাকা ইউনিভার্সিটিতে যাবার, বাট যেহেতু সময় নাই, কি করার, বাসে চলে আসতে হবে। তো আমরা মেট্রো রেলে উঠে পড়ছি, আর এই যে দেখেন যাত্রাপথের মানচিত্র, এখানে কোনখান থেকে কোনখানে যাওয়া যায় এটা কিছুক্ষণ দেখার পরে দেখলাম ট্রেন এসে পড়ছে। সো আমরা ট্রেনে উঠে পড়ছি, কিছুক্ষণ যাত্রা করছি, বাহিরে দেখি যে আমার চশমা এরকম ব্লার হয়ে গেছে, মানে ভিতরে ঠান্ডা ছিল। তো পরে পাশে দিয়ে আমার ফ্রেন্ডের এরকম হয়ে গেছে গাছ, হোয়াট এভার। 10 নম্বরে এসে একটা চকলেট মিল্ক শেক নিছি, বাবুলও ছিল ভিতরে, আমার ফ্রেন্ডরা নিছিল বার্গার। তো আমরা পরে রিক্সাতে কইরা আইসা পড়তেছিলাম, আবহাওয়া ঠান্ডা ছিল, হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, মানে সেই। পরে আবার সাইডে দেখলাম এখানে কিছু দুষ্ট মানুষেরা বা অডিশন করছে। তো পরে আমরা আর কি বাসায় এসে পড়ছে, শেষ খতম।